হ্যালো ট্রেডার্স। সকলে কেমন আছেন? আজকে আবার এসেছে মুকেশ আম্বানিকে নিয়ে। কারণ আম্বানি সাহেব খুব চর্চায় রয়েছেন। চর্চার মেন কারণ হচ্ছে ব্ল্যাক রক কোম্পানি। ব্ল্যাক রক হলো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্রোপ্রাইটারি ফার্ম এবং অ্যাসেটস ম্যানেজমেন্ট কোম্পানি, যার সিইও হচ্ছেন ল্যারি ফিঙ্ক, এবং তিনি মুকেশ আম্বানির সঙ্গে টাই আপ করেছেন। টাই আপ ইন দ্য সেন্স, তিনার কাছে রয়েছে আলাদিন হচ্ছে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সেই এআই মুকেশ আম্বানিকে সাহায্য করবে তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে। তার পাশাপাশি তেনাদের উদ্দেশ্য কি, ভারতে কোন ব্যবসা তারা নতুনভাবে শুরু করছেন। তো লেটেস্ট যে নিউজগুলো আসছে, কোনটা ছেড়ে কোনটা আমি বলবো। ওকে, তো ফার্স্ট যে নিউজ আসছে, প্রথম নিউজ হচ্ছে যে জিও অ্যান্ড ব্ল্যাক রক এন্টার করবে ব্রোকিং, যেমন গ্রো, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, এই সমস্ত ব্রোকিং যে ফার্ম রয়েছে, তাদের মতো একটা ব্রোকিং ফার্ম তারা জেনারেট করবে। তো নেক্সট 2 নম্বর নিউজ কি না, 2 নম্বর নিউজ হচ্ছে জিও ব্ল্যাক রক 17,800 কোটি টাকা রেইজ করে ফেলেছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নতুন একটা স্কিম জিও পেমেন্টস ব্যাঙ্ক ওপেন করবে এবং সেখানে 190 করোড়ের ইনভেস্টমেন্ট তারা করবে। এইবার বলি, ব্ল্যাক রক প্রায় $10 ট্রিলিয়ন মতো অ্যাসেটস ম্যানেজমেন্ট করে, যেটা অনেকখানি টাকা, প্রায় 10 লাখ কোটি টাকা, এবং যেটা আমাদের ইন্ডিয়ান জিডিপির 3 গুণ। আমাদের ইন্ডিয়ান কারেন্ট জিডিপি 3.57 লাখ করোড় ইউএসডি অ্যাকর্ডিং টু 2023। বাট ব্ল্যাক রক একাই ম্যানেজ করে $10 ট্রিলিয়ন এবং তাদের কাছে 11.584 ট্রিলিয়ন অ্যাসেটস রয়েছে তাদের আন্ডারে। বুঝতেই পারছেন কতটা। আজকের টপিক হচ্ছে জিও আর ব্ল্যাক রক মিলিতভাবে 3টি মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে। 3টি মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রথম মিউচুয়াল ফান্ড জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 2 নম্বর হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এবং 3 নম্বর হচ্ছে জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এবার এই 3 ধরনের ফান্ড তাদের জন্য যারা সেফ আর শর্ট টার্ম পছন্দ করেন, তাদের জন্য নয়, যারা লং টার্মের প্লেয়ার। অবশ্যই লং টার্মে কম্পাউন্ডিংয়ে কিন্তু বেশি পয়সা হয়, যেটা ইকুইটি মার্কেটে হয়, সেখানে রিস্ক বেশি থাকে। আর এই 3টি ফান্ড, যেমন লিকুইড ফান্ড, মানি মার্কেট ফান্ড আর ওভারনাইট ফান্ড, এই 3টে ফান্ডে অতটাও কোনো রিস্ক ফ্যাক্টর নেই, সেফ প্লে আপনি করতে পারবেন। এবং 3টি ফান্ডের আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। ওকে, আমি এক্সপ্লেন করবো ইন ডিটেলস যে 3টি ফান্ড অ্যাকচুয়ালি কী জন্য আপনি নিতে পারেন এবং এই 3টি ফান্ডের কাজ কী। আর এই যে নিউজগুলো আসছে না পরপর করে, যে জিও বুকিং ফার্ম এন্টার করছে, জিও পেমেন্টস ব্যাঙ্ক ওপেন করার চেষ্টা করছে, জিও মিউচুয়াল ফান্ড আনছে, এবং মিউচুয়াল ফান্ড লঞ্চ করেই প্রায় 17,800 করোড় রেইজ করে ফেলেছে। এটা লেটেস্ট নিউজ এবং আমি আজ কভার করলাম। দেখেন, এখানে ডেট দেওয়া আছে মানডে July 7, 2025। ওকে, লেটস স্টার্ট অ্যাবাউট দ্য ফান্ডস। আচ্ছা, এর আগে বলি, যারা আমাদের সঙ্গে কথা বলতে চান, আমাদের টিম, স্পেশালি আমার সঙ্গে, আপনাদের আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডোন্ট বি শাই, ইজিলি অ্যাভেলেবল। ওকে, আপনি ইজিলি ওখানে কন্ট্যাক্ট করতে পারেন, কথা বলতে পারেন। অ্যাকচুয়াল আমরা যে স্ক্যানারটা প্রোভাইড করছি, ডিমান্ড ইজ টু হাই, ইটস প্রবাবলি ইটস পারফরমেন্স অ্যান্ড ইটস সাপোর্ট। থ্যাংক ইউ অল টু গিভস আস সাপোর্ট। অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, নিচে দেওয়া থাকবে লিঙ্কটি। ওকে, এবার আমি ফান্ডে যাব। ফান্ডের 3টি ফান্ড। ফার্স্ট ফান্ড হচ্ছে জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড, যেটা প্রথম আমি বললাম। এই ফান্ডটা কী কাজ করবে দেখেন, এইখান আমি কিছু পয়েন্টস লিখেছি। প্রথম হচ্ছে যে ইফ ইউ হ্যাভ সাম এক্সট্রা মানি দ্যাট ইউ ওন্ট বি ইউজিং ফর দ্য নেক্সট 1 to 2 months, দিস ফান্ড ক্যান বি আ গুড অপশন ফর ইউ। এই ফান্ডটা অ্যাকচুয়ালি তাদের জন্য, যারা 1-2 মাসের জন্য তাদের কাছে টাকা পড়ে আছে, সেই টাকাটা কী করবে বুঝতে পারছেন, তারা এইখানে কিছু ইন্টারেস্ট তারা পেতে পারে। ওকে, তাদের জন্য এর ম্যাক্সিমাম যে ম্যাচুরিটি টাইম, সেটা হচ্ছে 91 days, মানে 3 মাসের মধ্যে আপনাকে ম্যাচুরিটি দিয়ে দেওয়া হবে। মোটামুটি 1-2 মাসের জন্য আপনি এই ফান্ডে নিবেশ করতে পারেন। এখানে যদি আপনি প্রথম দিন টাকা উইথড্রল করেন, তাহলে কিন্তু এখানে 0.0070% একটা কাট করবে, একটা সামথিং চার্জ কাট করবে। আর তারপর ডেইলি বেসিস বলতে 7 দিন পর যদি আপনি টাকা তোলার চেষ্টা করেন, তাহলে কোনো রকম চার্জ দিতে হবে না, যেটুকু আপনি ইন্টারেস্ট পাবেন সেটা সহ আপনাকে ব্যাক করে দেওয়া হবে। ওকে, এইটা হচ্ছে বিষয়। এটা আর পরে কি বলছে যে ইফ ইউ কিপ ইউর মানি পার্কড ফর মোর দেন আ উইক দেয়ার ইজ নো পেনাল্টি। কোনো উইথড্রল, ওই যে 7 দিনের বেশি রাখলে কোনো পেনাল্টি লাগবে না। এবং এই ফান্ডটা আপনি লিকুইড ফান্ড, মানে এমার্জেন্সি ফান্ডের মতো শর্ট টার্মে সেভিংস করতে পারেন। 1-2 মাসের খেলা খেলতে চাইলে এই ফান্ডটা আপনি চুজ করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর 2 নম্বর ফান্ড, এটা নিউ ইন্টারেস্টিং ফান্ড, নতুন এসছে বাজারে। আগে এটা আসেনি, তো অবভিয়াসলি ইন্টারেস্টিং ফান্ড, আমার জন্য ইন্টারেস্টিং ফান্ড।
সো আচ্ছা, লেটস স্টার্ট নেক্সট ফান্ড। নেক্সট হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড। সো এই যে ফান্ডটা, এই ফান্ডটা আপ টু 1 ইয়ার মানে 1 বছরের জন্য রিস্ক লেভেল হচ্ছে একটু মিডিয়াম থাকবে। আর প্রথম যে ফান্ডটা কোনো রিস্ক থাকবে না, একদম মডারেট, যেমন সেভিংস, যেমন আমি এফডি রাখি ফিক্সড ডিপোজিট, সেরকম একটা ফান্ড। ওকে, আচ্ছা, রিস্ক লেভেল ইজ মডারেট বাট স্টিল কনসিডার্ড মাচ সাফার দেন ইকুইটি মার্কেট। ইকুইটি মার্কেটের থেকে বাট সেফ থাকবে, রিস্ক মডারেট থাকবে, ইকুইটি মার্কেটের মতো অত রিস্ক থাকবে না। ওকে, কোনো এক্সিট লোক থাকছে না। ওকে, আপনি যখন তখন আপনি টাকা তুলতে পারেন, কোনো এক্সট্রা চার্জ লাগছে না। ওকে, সো এইটা সুটেবল কাদের জন্য, যারা জব করেন, যারা বোনাস টাকা পান, তাদের জন্য আপনি ওই টাকাটা ওইখানে নিবেশ করতে পারেন, ওয়ান টাইম করতে পারেন বা এসআইপিও করতে পারেন। সো দ্যাটস অন আপন ইউ। ওয়ান টাইম করাটাই এই সমস্ত ফান্ডে বেটার হবে, সেখানে রিটার্নটা ভালো পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এখানে অলসো ইন্ডিভিজুয়াল ফর শর্ট টার্ম গোল। হয়তো দেখা যাচ্ছে যে কারোর 1 বছর পর কোনো কিছু জিনিস কেনার আছে, বা কোনো উইডিং প্ল্যান, বিয়ে বাড়ির প্ল্যান আছে, বা কোনো ভ্যাকেশন ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, ট্যুরিজমের প্ল্যান আছে, তাদের জন্য এই সমস্ত ফান্ড বেস্ট। আপনি 1 বছর জন্য টাকা রাখলেন, সেইখানটাতে রিটার্নও পেয়ে গেলেন, প্লাস 1 বছর পর সেটা উইথড্রল করলে সেখানে একটা ভালোভাবে কিছু এক্সিকিউট করলো প্ল্যানটা। সো এটা একটা তাদের জন্য একটা চিন্তাভাবনা। জিও এবং ব্ল্যাক রকের অ্যাকচুয়াল চিন্তাভাবনা তাদের হচ্ছে টাকা তোলা। ওকে, সো ইনডাইরেক্টলি তারা টাকা তুলছে বাজার থেকে। সো সেটা মোটা টাকা, লঞ্চ করার সঙ্গে সঙ্গে 17,800 কোটি টাকার অলরেডি তারা পেয়ে গেছে অ্যাকাউন্টে। ওকে, সো নেক্সট, আচ্ছা, 3 নম্বর যে ফান্ড, জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড, আলট্রা শর্ট টার্ম অ্যান্ড আলট্রা সেফ। সো এই যে ফান্ডটা, এই ফান্ডটা দেখেন মাত্র 1 থেকে 2 দিনের জন্য। সো যে সমস্ত কোম্পানি, মেনলি যাদের কাছে ওই টাকাটা 2 দিন পরে লাগবে, বা অনেকে হয় না যে কিছু ক্যাশ পড়ে আছে, সেই ক্যাশটা আমি ব্যাংকে জমা দিতে পারছি না, সেই ক্যাশটা আপনি এখানে ডিপোজিট করতে পারেন। সো অনেক রকম, যাদের যেরকম সিচুয়েশান তারা সেরকম ভাবেন। সো মেনলি 1-2 দিনের জন্য, এবং শর্ট টার্ম আইডেল ক্যাশ যাদের কাছে রয়েছে। সো রিস্ক অলমোস্ট জিরো। ওকে, হাইলি সিকিওর ইনস্ট্রুমেন্ট, কোনো এক্সিট লোড ডাকছে না, যখন তখন আপনি উইথড্রল করতে পারেন। এখানে বলছে যে 1-2 দিনের জন্য, বাট এটা আপনি 4-5 দিন বা 7-8 দিন রাখতে পারেন, সেখানে কিছু ইন্টারেস্টও পেলেন, প্লাস উইথড্রলও করে নিলেন। সো একদম সেফেস্ট ফান্ড। এবং এগুলোতে লোক বেশি বেশি ইন্টারেস্ট হয়, যেমন হয় না যে 2 দিনে পয়সা ডবল, এরকম একটা স্কিমের মতো, বাট 2 দিনে পয়সা ডবল নয়। সো কাইন্ড অফ এরকম ফান্ড একটু মজা হয়ে গেল। সো মজা ইন দ্য সেন্স, এই সমস্ত ফান্ডে না মেনলি টাকা রোটেশনস হবে, বাট কাইন্ড অফ রিটার্ন যদি আপনি বলতে চান, বা এক্সট্রিম একটা স্যাটিসফ্যাকশন, তো সেরকম কিছু একটা আমি ভাবছি না যে এরকম কিছু পাওয়া যাবে। সো ইন দ্য সেন্স 3টি ফান্ড, তো 3টি ফান্ড লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত একটা টাকা তারা পেয়ে যায়। এবং 3টি ফান্ড এদের রিটার্ন দিয়েছে 0.07%। এই ফান্ডটা রিটার্ন কোনো ডাটা নেই, গ্রাফ নেই। 3 নম্বরেও 0.07%। সো লঞ্চ হয়েছে রিসেন্টলি, সো এটা দেখতে পারেন। আর যেহেতু ব্ল্যাক রক তাদের একটা আলাদিন সফটওয়্যার রয়েছে, তারা সেই সফটওয়্যারের বেসিসে ডিসিশান নেয়। যেহেতু বিশাল বড় ফান্ড, এবং আমাদের 3টে ইন্ডিয়া, অর্থাৎ ভারতের 3টে ভারত হলে ওর সমান হবে, মানে এত টাকা ওরা ম্যানেজ করে। ওকে, সো ব্ল্যাক রকের সঙ্গে যেহেতু তারা টাই আপ করেছে, তো এই সমস্ত সুবিধাগুলো আসছে। পাশাপাশি ব্রোকিং ফার্ম, এবং বলতে পারেন জিও পেমেন্টস ব্যাঙ্ক। সো অ্যাকচুয়াল পেমেন্টস ব্যাঙ্ক আমি যদি ধরি, যে আমাদের সেভিংস অ্যাকাউন্ট, তো সেভিংস অ্যাকাউন্টে না, সেখানে রিটার্ন এখন খুবই কম, 4-5%। এবার জিও এখানে বলছে যে 5-6% কি 7% রিটার্ন দেবে। সো ওভারঅল কিন্তু একটা ভালো শোনাচ্ছে, আর আপনার টাকা সিকিউর থাকবে। কারণ এই সমস্ত ফান্ডে, যেটা অফিসিয়াল ডকুমেন্ট, সেখানে আমি লক্ষ্য করেছি এরা বলছে যে আপনার টাকা ট্রেজারি বিলে খাটানো হবে, 2 নম্বর কর্পোরেট বিলস, আর 3 নম্বর হচ্ছে সার্টিফাইড যে সমস্ত ডিপোজিট থাকে, সে সমস্ত ব্যাংকিং যে ট্রেজারি স্কিমগুলো থাকে, বন্ডসগুলো থাকে, সেইগুলোতে আপনাদের টাকাগুলো এখানে ইনভেস্টমেন্ট হতে পারে। সো কাইন্ড অফ নিউ ইনভেস্টমেন্ট, নিউ প্ল্যান, নিউ ডাইরেকশনস জিও ব্ল্যাক রকের। সো জানি না কতটা সাকসেসফুল হবে, আর রিটার্ন কতটা দেবে কোনো ঠিক নেই। কারণ এরকম ফান্ড আমি অ্যাকচুয়াল যেটা দেখেছি 7-8% দিয়ে থাকে ম্যাক্সিমাম, আর লোয়েস্ট 4-5% দেয়, যেগুলো অলরেডি বাজারে রয়েছে, যে সমস্ত ডেপ্ট ফান্ডসগুলো, যেগুলো গভর্নমেন্টের তৈরি বন্ডস ফান্ডগুলো, যেগুলো যেমন বলতে পারেন এসজিবি গোল্ড বন্ড, বা বলতে পারেন বিভিন্ন প্রাইভেট ব্যাংক যেমন এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই, এদের যেগুলো লঞ্চ করেছে ডেপ্ট ফান্ড, যেগুলো খুব রিস্ক কম থাকে, ফিক্সড ডিপোজিটের মতোই বলতে পারেন। ফিক্সড ডিপোজিটে টাকাটা আপনার ফিক্সড থাকে, আপনি যখন তখন তুলতে পারেন না, বাট এগুলোতে যখন তখন তোলা যায়, এটা একটা কন্ডিশনস এই ফান্ডের ক্ষেত্রে। সো দেখতে পারেন। So let's come with the new videos. So thank you all.